বন্ধুরা, আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পর ইংলিশ অনার্স নিয়ে কলেজে ভর্তি হই। এটা শোনার পর হয়তো অনেকের বিশ্বাস হচ্ছে না, আমার নিজেরও এখন বিশ্বাস হয় না যে আমি কিভাবে ইংরাজি অনার্স নিয়েছিলাম। মানে স্কুল লাইফে আমরা তিনটে বন্ধু ছিলাম, আমি, সৌরভ আর ইমতিয়াজ বলে একটা ছেলে। আমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর যখন প্রথম কলেজে ভর্তি হতে যাই, মানে পাস কোর্সেই ভর্তি হতে গিয়েছিলাম, পাস কোর্সে দেখলাম যে 1000 টাকা ভর্তি, আর অনার্সে 1075 টাকা ভর্তি ছিল। তো আমরা তিনজন মিলে বিবেচনা করে দেখলাম যে অনার্স নেওয়াটাই তো তাহলে লাভ, 75 টাকায় আমরা অনার্স পেয়ে যাচ্ছিলাম। তো আমরা তিনজন ইংলিশ অনার্স নিয়ে নিই। মানে আমাদের চালচলনই আলাদা হয়ে গিয়েছিল, মানুষকে মানুষ বলে ভাবতাম না। চা দোকানে গিয়ে ইংরাজিতে চা চাইতাম, হে ইউ, গিভ মি এ 1 কাপ অফ টি। মানে লেভেলটাই আলাদা হয়ে গিয়েছিল। মানে আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল, আমরা ইংরাজি অনার্স নিচ্ছিলাম বলে অনেকে বারণও করেছিল, আমরা শুনিনি। আমরা ভাবলাম হ্যাঁ, জেলাস ফিল করছে আমাদের দেখে, আমরা ইংরাজি অনার্স তো তাই ওদের মনে রাগ হচ্ছে, আমরা ইংরাজি অনার্স নিয়ে নিই। তো আমাদের হঠাৎ হয় ইচ্ছা হলো একটা, যে আমরা ইংরাজি অনার্সটা কোনোভাবে টেকাতে হবে, মানে এদের সবাইকে দেখাতে হবে যে আমরাও পারি। বলে আমরা সময় অপচয় না করে একটা ক্লাসে চলে গেলাম, ইংলিশ অনার্সের ক্লাসে। মানে ইংলিশ যে টিচারটা ছিল সে তো কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলছিল, মানে বুঝতে তো আমরা কিছুই পাচ্ছিলাম না, মানে খালি ইয়া ইয়া করে কাটিয়ে দিচ্ছিলাম। তারপরে হঠাৎ যে আমার ইমতিয়াজ বলে একটা বন্ধু ছিল, সে হঠাৎ আমাদের বলল যে আমি একটা ইংলিশে কথা বলবো স্যারের কাছে। আমরা সবাই মিলে বারণ করলাম যে ভাই বলিস না, মানে ঝগড়া মারপিট গালাগালি এগুলোর জন্য তুই ঠিক আছিস, কিন্তু ইংলিশে কথা এটা তোর দ্বারা কোনোদিনও হবে না। মানে সে শুনলই না আমাদের কথা, হঠাৎ হাত তুলে উঠে একটা ইংলিশে কথা বলল, মানে পুরো ক্লাসটাই হেসে উঠলো। আর টিচার আমাদের ক্লাস থেকে বার করে দিল। তোমাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে যে ইংলিশটা তো ইমতিয়াজ বলেছিল, তাহলে আমাদেরকে বার করে দিল কেন? কারণ আমরা টানা 1 ঘন্টা হাসি রুখতে পারিনি, মানে হাসছিলাম, শুধু হেসেই যাচ্ছিলাম। ওই জন্য আমাদের তিনজনকেই ক্লাস থেকে বার করে দিল। আমরা বাইরে এসে একটা সিদ্ধান্ত নিলাম যে এরম ভাবে চললে আমাদের ইংরাজি অনার্স টিকবে না, আমাদেরকে কোনো টিউশন টিচার ধরতে হবে, আর প্রথমে বইগুলো কিনে রাখতে হবে। কারণ প্রথম থেকে যদি আমরা বই পড়া চালু করে দিই, অন্য স্টুডেন্টসদের থেকে আমরা পড়াশোনা অনেকটা এগিয়ে থাকবো। সেই জন্য আমরা চলে গেলাম বই কিনতে। আমরা কিছু প্রাইভেট টিউটরের কাছ থেকে কিছু বইয়ের নাম লিখে নিলাম, এই কটা বই পড়তে হবে আমাদের। তো ওটা নিয়ে আমরা বুক স্টলে চলে গেলাম। নিজে থেকে পড়ে বলতে পারলাম না ইংলিশে লেখা বলে, তাই দোকানদারকেই দিয়ে দিলাম, যে বললাম এই কটা বই আপনার কাছে হবে কি? বললো যে হ্যাঁ আছে, চিন্তার কোনো কারণ নেই, আছে আমাদের কাছে। বলে যখন বই কটা বার করলো, তখন দেখলাম যে এক একটা বই এরম মোটা মোটা, মানে ওটা দেখার পরই আমাদের অনার্স কেটে গেল। আমরা তিনজন চলে এলাম ওখান থেকে বই না কিনে। আমরা তিনজন যে সিদ্ধান্ত নিলাম, বেকার প্রাইভেট টিউটর নিয়ে পয়সা খরচা করে কোনো লাভ হবে না, মানে অনার্স আমাদের দ্বারা টেকানো সম্ভবই নয়। সুতরাং আমরা 1 বছর লোককে বলি যে আমাদের অনার্স আছে, তারপরে অনার্স কেটে যাবে। বলে এরম ভাবে আমরা চলছি, আড্ডা মারছি, দিন চলছে। হঠাৎ একদিন এক্সামের ডেট এলো। আমরা দুটো বন্ধু এক্সামের ডেটটা জানতে পারলাম, কিন্তু ইমতিয়াজ জানতো না যে ওই দিন এক্সাম হবে। তো আমরা দুজন এক্সাম দিতে চলে গেলাম। কোশ্চেন সব আনকমনই এলো। আমরা সিদ্ধান্ত নিলাম যে পুরো সাদা খাতা রাখবো না, কিছু না কিছু ইংরেজিতে লিখবো। তো আমরা লেখা আরম্ভ করলাম, যা ভাল লাগছে তাই লিখলাম, 1-2 গানও লিখে দিলাম। ডোলা রে ডোলা রে ডোলা রে ডোলা, এই গানটাও লিখে দিলাম। তারপরে হঠাৎ 1 ঘন্টা পর ইমতিয়াজ এসে হাজির, হাতে কম্পিউটারের চার্জার। বললো স্যার আমি এখানে আড্ডা মারছিলাম, আমি জানতাম না যে এক্সাম চলছে, তো এক্সামের খবর শুনে তাড়াতাড়ি চলে এলাম। কোশ্চেনটা নিল,
খাতাটা নিল, নিয়ে আমাদের পাশেই এসে বসলো। এসে দেখলো 4-5 পাতা আমাদের লেখা কমপ্লিট। ও তো অবাক যে আমরা লিখেছি কিভাবে। বললো যে তোর খাতাটা দে, আমি কপি করব। ও লিখছে, লিখতে লিখতে হঠাৎ দেখলো যে গান লেখা ডোলারে। ও দেখে অবাক, বললো যে এটা কি? আমি বললাম যে ওটাই হবে, তুই লিখে নে, ওটাই অ্যান্সার। বলে লিখে নিলাম। তারপরে নিচের দিকে 1-2টো ছবি আঁকলাম, ওগুলো কথা ছাড়ো। তারপরে 2-3 মাস পর আমাদের রেজাল্ট বার হলো। সবকটা সাবজেক্টে হয়তো 1-2 করে নাম্বার পেয়েছিলাম, কিন্তু অনার্সের সাবজেক্টগুলোতে মানে 2টো পেপার ছিল, 2টো পেপারে 0-0 পেয়েছি আমরা। মানে এটা দেখে আমাদের বন্ধু বান্ধবরাও গালাগালি করলো, চা দোকানে যে সম্মানটুকু ছিল সেটাও চলে গেল। আর এটা আমরা বিশ্বাস করে নিলাম যে লোক দেখানোর জন্য ইংরেজি অনার্স নেওয়া এটা কোনো মতেই ঠিক নয়।